কি কষ্ট করে রাতের পর রাত খাতা দেখে পোস্ট করে রেজাল্ট। আমি বারবার বলছি ও না, আমি স্বামী আমাকে বঞ্চিত করতে তো কোনো সমস্যা নেই গো। আমার মাসুম বাচ্চার দুধ থেকেও তুমি বঞ্চিত করতেছ। 8টার গাড়িতে না যাওয়ার কারণে হাবিব বলে চেয়ারম্যান 10টার গাড়িতে আসে। বিশ্ববিদ্যালয় বলুক 4টা সেকেন্ড সে অর্থাৎ লাস্টের গাড়ি ছাড়া সাদিয়া কোনোদিন এসছে কিনা। আমি আমার স্ত্রীর স্বামী হিসাবে বলতেছি, আমি চ্যালেঞ্জ করতেছি, আমার স্ত্রী যদি এই চেয়ারম্যান হওয়ার পরে একদিন ছুটি নিয়ে থাকে আমি এই কেস উইডো করে নেব। সে যদি একটা দিন অফিস কামাই করে থাকে, বিগত চেয়ারম্যান দিনের পর দিন অফিস কামাই করেছে, লক্ষ লক্ষ টাকা তছরূপ করেছে, প্রশাসন বারবার চিঠি দিয়েছে। সেভাবে হত্যা করে ফাঁসি দিতে হবে। ছোট ভাই বোনগুলো সারা রাত ঘুমায় না। আমরাই কালকে কত রাত করে ঘুমাইছি। আমার মা আমাদের কত আদর করে ঘুমাইছে, এখন আমরা মাকে কোথায় পাবো? অত্যন্ত ভালো মানুষ, সব নিষ্ঠাবান। আমরা যা দেখতে পাচ্ছি সব নিষ্ঠাবান ব্যক্তি বেশি বিপদগ্রস্ত হচ্ছে। কেন তার নিজের ক্যাম্পাসে নিজের অফিস কক্ষে সে সুরক্ষিত নয়? কেন তার সাথে আজকে ঘটনা ঘটলো? কেন তার ছোট ছোট 4টি বাচ্চার মুখের দিকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে? তার ছোট বাচ্চার বয়স হচ্ছে, আয়শার বয়স মাত্র 18 মাস, যে এখনো তার বুকের দুধ খায়। সে সবসময় কান্নাকাটি করতেছে, মা ছবি দেখতেছে, মা রুমে যাইতে চাচ্ছে। এবং যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের প্রধান মানে চেয়ারম্যান লুনা ম্যাডাম, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার হত্যার দ্রুততম বিচার চাই আমরা। হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের বিচার চাই দ্রুততম সময়ে। এজন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য মানববন্ধনে দাঁড়াইছি আজকে।